অনেকেই মনে করেন আমি শুধু এআই দিয়ে ভিডিও তৈরি করি, আসলে না। আমি অনেক ভিডিও এডিটের মাধ্যমে তৈরি করি। আর কিভাবে এডিটের মাধ্যমে ভিডিও তৈরি করি আপনারা অবশ্যই দেখতে পারবেন এই ভিডিওতে। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আমি কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ আজকে আপনাদেরকে শিখিয়ে দিব, যাতে আপনারা এরকম ভিডিও তৈরি করে হাজার হাজার ভিউজ নিয়ে আসতে পারেন। ফেসবুকে অর্গানিক কিছু না করলে ভিউজ আসা সম্ভব নয়, এর জন্য আমাদেরকে নতুন কিছু করতে হবে। আর আমি যেহেতু একটি কিছু শিখেছি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি ভিডিওটা এডিট করে তৈরি করলাম। আর আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারবেন অবশ্যই। যদি শোনা যাচ্ছে এরকম ভিডিও তৈরি করতে অবশ্যই আপনার একটি ক্যাপকাটের প্রয়োজন হবে। আপনারা ক্যাপকাটটি নামিয়ে নেবেন। তো আমি ক্যাপকাটটি নামিয়ে আমার ভিডিওটা সেখানে সিলেক্ট করে রেখেছি। তো আমি ক্যাপকাটের মধ্যে ঢুকে গেলাম, ক্যাপকাটের মধ্যে ঢুকে গেলাম। তো ঢুকার পর আপনারা এরকম একটি ভিডিও শুট করে রাখবেন। আপনারা যদি স্ট্যান্ড থাকে আপনার স্ট্যান্ডের মধ্যে মোবাইল রেখে এরকম একটি ভিডিও শুট করবেন। তো আমি এরকম একটি ভিডিও শুট করে নিলাম। তো এরকম ফাঁকা এক অংশ রাখবেন ভিডিওতে। তো ফাঁকা অংশের মধ্যে আমি চলে আসলাম। চলে আসার পর আপনারা এখানে ফ্রিজ অপশন খুঁজে বের করবেন। ক্যাপকাটের মধ্যে আছে ফ্রিজ অপশন। এই ফ্রিজ অপশনের মধ্যে চলে যাবেন। এই ফ্রি অপশন আমি পেয়ে গেলাম। এই ফ্রি অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর একটি স্ক্রিনশট হয়ে গেল। বাড়তি অংশ ডিলিট অপশন খুঁজে ডিলিট করে দিবেন। বাড়তি অংশটুকু এই দেখেন, বাড়তি অংশটুকু আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। তারপর আপনি কি করবেন, আপনার এই স্ক্রিনশটটা উপরে থাকবে আর ভিডিওর প্রথম অংশটুকু নিচে চলে আসবে। এই জন্য আপনি ওভারলি খুঁজে বের করবেন। আমি ওভারলি খুঁজে বের করলাম, ওভারলিতে ক্লিক করলাম। ওভারলিতে ক্লিক করার পর আমার এই বাড়তি অংশটুকু আমি দেওয়ালের মধ্যে আমার ভিডিওটা রাখবো। এই দেখেন, দেওয়ালের মধ্যে আমার এই বডিটা রাখলাম। আর স্ক্রিনশটটা আমি সেই ভিডিওর সমপরিমাণ করে দেব। এই দেখেন, আমি ভিডিওর সমপরিমাণ করে দেব স্ক্রিনশটটি। একটু একটু সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখেন আমি ভিডিওর সমপরিমাণ করে দেব। এক সমান হতে হবে, অন্যথায় ভিডিওটা হবে না। তো এক সমান করলাম। তারপর আপনি কি করবেন, আপনি দৌড়ে যাচ্ছেন এরকম মধ্য জায়গায় রাখবেন। তারপর আপনার ভিডিওর নিচের অংশে ক্লিক করবেন। ভিডিওর নিচের যে বডি দেখা যাচ্ছে এরকম মধ্য জায়গায় ভিডিওটি দাঁড় করবেন। তারপর কি ফ্রেম অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ভিডিওটি এখানে দেওয়ালের দিকে রাখবেন। রাখার পর আপনি খুঁজে বের করবেন স্প্লাইস অপশন। স্প্লাইস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটা কমিয়ে দেবেন। দেখেন আমি কমিয়ে দিচ্ছি, আমি অদৃশ্য হয়ে যাচ্ছি। কমিয়ে দিচ্ছি, একেবারেই কমিয়ে দিলাম। দেখতে পেয়েছেন? এবার ভিডিওটি দেখতে পারবেন। দেখেন আমি দৌড়ে যাচ্ছি, তারপর কি হচ্ছে দেখেন, আমি অদৃশ্য হয়ে গেলাম।